আজ একটু ভাবো, নামাজ না পড়লে আমরা আসলে কি হারাই? আমরা হয়তো ভাবি সময় হারাই, কষ্ট হয়, দায়িত্ব বেড়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, নামাজ না পড়ে আমরা হারাই নিজেকে, আল্লাহকে, আর হারাই জান্নাতের দরজার চাবি। নামাজ শুধু একটি কাজ নয়, এটা হলো আমার আর আমার রবের মধ্যে এক সুন্দর কথোপকথন। যখন আমি সেজদায় যাই, আমি আসলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। সহিহ মুসলিম। কিন্তু যখন আমরা নামাজ ছাড়ি, তখন আমরা সেই সম্পর্কটা কেটে ফেলি। ভাবো তো, একজন প্রেমিক তার প্রিয়জনের সাথে কথা বলা বন্ধ করে দিলে কি হয়? তেমনি নামাজ না পড়লে আমরা ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা থেকে দূরে চলে যাই। নামাজ না পড়লে মানুষ হারায় হৃদয়ের প্রশান্তি, যে শান্তি অর্থে পাওয়া যায় না, পদে পাওয়া যায় না, কিংবা যশেও না। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর শ্রণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28। যখন আমরা নামাজ ছেড়ে দিই, তখন দুঃখ বেড়ে যায়, ভয় বেড়ে যায়, মন অস্থির হয়, ঘুমে শান্তি থাকে না। কারণ আল্লাহর দিকে ফিরে না তাকালে আমরা নিজের ভেতরেই হারিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজের বিষয়। যদি নামাজ ঠিক থাকে, তবে তার বাকি কাজও ঠিক থাকবে। আর যদি নামাজ নষ্ট হয়, তবে বাকি সব নষ্ট হয়ে যাবে। তিরমিজি। ভাবো ভাই, আমরা এই দুনিয়ায় যতই সফল হই না কেন, যদি নামাজ ঠিক না থাকে, তাহলে আখিরাতে আমাদের কিছুই ঠিক থাকবে না। নামাজ শুধু ফরজ নয়, এটা হলো আত্মার ওষুধ। যে নামাজ পড়ে, সে ধীরে ধীরে অন্যায় থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ মানুষকে পরিশুদ্ধ করে, হৃদয়, চিন্তা আর জীবন সব কিছুতে পরিবর্তন আনে। হয়তো তুমি অনেক দিন নামাজ পড়ো না, হয়তো বারবার শুরু করে আবার ছেড়ে দিয়েছ, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো ক্লান্ত হন না তোমাকে ক্ষমা করতে। তুমি শুধু একবার ফিরে আসো তার দিকে। আজই শুরু করো, একটা নামাজ দিয়েই শুরু করো। কারণ নামাজ শুধু আল্লাহর হুকুম নয়, এটা তোমার নিজের আত্মার মুক্তি।